এক একটা পিঠের ওজন 500 থেকে 600 গ্রাম। তাল দিয়ে মাত্র দুটো পিঠা এইভাবে বানিয়ে নিলে দেখবে পরিবারের সকলে পুরো হামলে পড়ে খাবে। আর তার আগে দেখে তো সবার মন খুশি হয়ে যাবে। নমস্কার, বেঙ্গলি রন্ধনশালার আরও একটা রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। তো আমাদের যেটা মেন লাগবে সেটা হচ্ছে তালের পাল্প। এখানে আমি এই রকম বাটির মাপে এক বাটির থেকে একটু কম তালের পাল্প নিয়েছি। তো এখানে আমি তালের পাল্পটা কোনো রকম জাল দিইনি, নর্মালি রেখেছি। এবার একটা বাউলের মধ্যে আমি নিয়ে নিলাম এক বাটি পরিমাণে ময়দা, আর ওই একই বাটির মাপে নিয়ে নিচ্ছি হাফ বাটি সুজি। তোমরা চাইলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারো, যেহেতু চালের গুঁড়োটা সবার বাড়িতে থাকে না সেই জন্য সুজিটা দিলাম। আর সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম, এতে টেস্টটার ব্যালেন্স হয়। এবার আমি দিয়ে দেবো ওই একই বাটির মাপে এক বাটির থেকে একটু কম চিনি, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বেকিং সোডা। এবার এই শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। তোমরা যে কোনো একটা বাটি সেট করে নেবে, তাহলে দেখবে মাপটাও যেমন সুবিধা হবে, বানানোটাও খুব সুবিধা হবে। শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো এক টেবিল চামচ মৌরি, হাতের মধ্যে একটু ক্রাশ করে নিয়ে দিয়ে দিলাম। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো ওই একই বাটির মাপ করে এক বাটির থেকে একটু কম তালের পাল্প। এবার এরই মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ দুধ। দুধটা আমি আগে থাকতেই ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। তো এক কাপ দুধ দিয়ে দিলাম। তো দুধটা আমি একবারে দেবো না, প্রথমে হাফটা দেব। একবারে দিয়ে দিলে হয়তো ময়দাটা দলা বেঁধে যেতে পারে, তাই অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে মেশাতে হবে। এইরকম একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালো করে মেশাতে হবে। আর এবার দেখো আরও হাফ কাপ দুধটা আমি দিয়ে দিলাম, দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব। আর এই যে দেখো মিশ্রণটা কিন্তু এখনও বেশ অনেকটাই গাঢ় আছে, তাই মিশ্রণটা পাতলা করার জন্য এখানে দিয়ে দেবো জল। এক কাপ পরিমাণে জল নিয়েছি, তো দুধের মতন জলটাকেও আমরা হাফ হাফ করে দেবো। এটাকে আমরা 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। যেহেতু চিনি দিয়েছি তাই গলতে টাইম লাগবে। ফিরে এলাম 15 মিনিট পর। আর এই যে দেখো তালের মিশ্রণটা কিন্তু এখন বেশ অনেকটা গাঢ় হয়ে গেছে, যেহেতু আমরা সুজি দিয়েছিলাম, জল পেয়ে সুজিটা বেশ ফুলে গেছে। তাই এতে আরও আমি এক কাপ পরিমাণে জল অ্যাড করব। তাহলে টোটাল আমাদের লাগলো 2 কাপ জল আর 1 কাপ দুধ। যেহেতু বাটিটা ছোট হয়ে গেল সেই জন্য আমি একটা বড় জায়গার মধ্যে তালের মিশ্রণটাকে ঢেলে নিয়েছি। আর এরই সাথে দিয়ে দিলাম এলাচের গুঁড়ো, একটু এলাচের গুঁড়ো দিলাম, তাতে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে। আর এই যে দেখো তালের মিশ্রণের ঘনত্ব দেখো, চামচের গা থেকে কিন্তু পড়ে যাচ্ছে না, চামচের গায়েতে খুব ভালোভাবে কোট হয়ে গেছে। ঠিক এই রকম ঘনত্বে রাখতে হবে, খুব বেশি কিন্তু পাতলা করে ফেললে হবে না। এবার অন্যদিকে কড়াইতে আমি কিছুটা তেল গরম করার জন্য দিয়ে দিয়েছিলাম। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে, সেই গরম তেল থেকে বড় চামচের 1 চামচ তেল আমি এই তালের মিশ্রণের মধ্যে দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিয়েছি। তেল দেওয়ার কারণটা কি জানো বন্ধুরা? এই রকম একটু গরম তেল দিয়ে দিলে দেখবে তালের এই পিঠাগুলোর ভেতরে যেমন তেল ঢুকবে না, তেমনি তালের পিঠাগুলো বেশ মচমচে তৈরি হবে। এবার তালের এই পান্তুয়া পিঠাগুলো ভাজার জন্য তেল আমাদের অলরেডি গরম হয়েই গেছে। এবার 1 চামচ আমি ব্যাটার তেলের মধ্যে দিয়ে মিডিয়াম ফ্লেমে একটু লাল করে ভেজে নেব। খুব বেশি কিন্তু ব্যাটারটা দিলে হবে না, একদম অল্প করে ব্যাটারটা দিতে হবে। মিডিয়াম ফ্লেমে একটু লাল করে ভেজে নিতে হবে। আচ্ছা, এই যে দেখো লাল করে ভেজে নেওয়ার পর আবার আমি এটাকে তালের এই ব্যাটারে চুবিয়ে আবারও আমি এটাকে ভেজে নেব। একই রকমভাবে ভাজতে থাকবো। আর তালের এই যে মিশ্রণটা সাইডে পড়লো সেগুলোকে তুলে ফেলে দিতে হবে। আবারও আমি একই রকমভাবে এটাকে মিডিয়াম ফ্লেমে একটু লাল করে ভেজে নেব। খুব বেশিক্ষণ কিন্তু সময়ও লাগে না, অল্প সময়ের মধ্যে পুরো পরিবারের জন্য তৈরি হয়ে যায়। আর বানানোর পর দেখতে এতটা সুন্দর হয় যে তোমরা নিজেরাই বলবে যে সত্যি এত সুন্দর তালের পিঠা হয়, যে অনেকে কিন্তু জানেই না। দেখো এটাও ভাজা হয়ে যাওয়ার পর আবারও আমি এটাকে ব্যাটারে চুবিয়ে তারপর তেলের মধ্যে দিয়ে দেবো। একই রকমভাবে এটাকে 7 থেকে 8 বার করতে থাকতে হবে, তাহলেই দেখবে একটা বিশাল আকৃতির তালের পান্তুয়া পিঠা রেডি হয়ে যাবে।
তেলটা খুব ভালো করে ঝারিয়ে নিয়ে আবারও আমি এটাকে ব্যাটারের মধ্যে চুবিয়ে নিলাম। নিয়ে আবারও আমি এটাকে তেলের মধ্যে দিয়ে লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামেই রাখতে হবে, হাই ফ্লেমে দিয়ে কখনোই ভাজবে না, তাহলে ওপরটা কালার এসে যাবে কিন্তু ভেতর থেকে এটা কাঁচা থেকে যাবে। আর তোমরা কিন্তু এর থেকে ছোট সাইজও করতে পারো বা এর থেকে আবার একটু বড় সাইজেরও করতে পারো। তবে কোনো মানুষই কিন্তু একসাথে একটা তালের পিঠা এরকম খেতে পারবে না। আমি এটাকে সার্ভ করবো একটু অন্যরকমভাবে। ফ্রেন্ডস, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আজকে তালের পিঠা রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে দেখো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এদিকে দেখো, এটা আমি 8বার কোট করলাম, আর এটাই কিন্তু লাস্ট। তোমরা চাইলে এর থেকে বড়ও বানাতে পারো বা এর থেকে আবার ছোটও বানাতে পারো। এরপর একটু করে চামচে করে তেল নিয়ে ওপরটা এরকম দিতে থাকবো, তাহলে নিচের সাথে সাথে ওপরটাও একটু তাড়াতাড়ি কুক হয়ে যাবে। আর যেহেতু তালের পিঠাগুলো এখন বেশ বড় হয়ে গেছে, তাই উল্টানোর সময় একটু সাবধানেই উল্টাতে হবে যাতে তেলটা না গায়ে ছিটকে আসে। দরকার পড়লে দুটো হাতা নিয়ে এটাকে উল্টে নিতে হবে। আর এই যে দেখো, ফাইনালি আমাদের এই রকম তালের বিশাল আকৃতির পান্তুয়া পিঠা একদম তৈরি। প্লেটে তুলে নেব। কি লাগছে না কত সুন্দর দেখতে। এবার দেখো একই রকমভাবে আবারও আমি অল্প পরিমাণে একটু তালের ব্যাটার তেলের মধ্যে দিয়ে এটাকে একটু লাল করে ভেজে নেব। তারপর আবার সেই আগের প্রসেস। সব রকম পিঠার স্বাদ পাবে কিন্তু তোমরা এই একটা পিঠার মধ্যে। তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখো। তালের সিজনে তোমরা কিন্তু এটা একদমই মিস করো না। আর এই যে দেখো, আমি তোমাদের হাতে নিয়েও দেখাচ্ছি কি বিশাল আকৃতির হয়েছে। আমার হাতের তালুর থেকেও কিন্তু বড় সাইজের। আর এটার এক একটা ওজন 600 থেকে 700 গ্রাম তো হবেই। একা খাওয়া কারোর পক্ষেই সম্ভব না, তো আমি এটাকে কাটিং করে নেব। আর এই যে দেখো, কাটার পর দেখো ভেতর থেকে দেখতে কতটা সুন্দর লাগছে। যেমন দেখতে, খেতে কিন্তু তার থেকেও বেশি দুর্দান্ত আর মজার। বাইরে থেকে মুচমুচে আর ভেতরটা নরম। যে কোনো বয়সে মানুষই কিন্তু খেতে পারবে। তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে দেখো, আর বাড়িতে বানালে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো। আর দেখো, আমি এইরকম একটু রিং পিস করেই কেটে নেব। আজকে রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে, যাতে তারাও এইরকমভাবে ইউনিক তালের একটা পিঠা রেসিপি বাড়িতে বানাতে পারে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো। আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ধন্যবাদ।